আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালায়া করবেন কি ভাই? স্বাধীনতার পর থেকে 53 বছর পার হয়ে গেল, কোরআন ঘরে ঘরে জ্বালায়া দেখলাম চোর বন্ধ হলো না। কি করেন, চোর বন্ধ হয়েছে? চোরের এমন পাওয়ার, এমন এমন চোরের পাওয়ার বেড়ে গেছে, আপনার ঘর, আমার ঘর, আল্লাহর ঘর, মসজিদ পর্যন্ত চোরের হাত থেকে রেহাই পায় না। এই জন্য এই দেশে কোরআনের আইন ছাড়া কোনো বুদ্ধি নাই। মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশের শান্তি কখনো আসতে পারে না। কোরআন দিয়ে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, কিভাবে আমরা চলবো তার জন্য তিনি আবার গাইড বুক দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। একটা ফাইল কিনলাম গতকাল আমার কাছের কারণে, কাছের একটা ফাইল কিনলাম, সেই ফাইলের বোতলটা বের করতে দেখি একটা কাগজ এরকম মোড়ানো, ভাঁজ করানো একটা কাগজ ওই বোতলে ওই মধ্যে দেখতে পেলাম। এরপরে কাগজটাও বের করলাম। তা কাগজটা বের করার পরে আমি বোতলটা রেখে দিয়া আমি যদি ওই কাগজটা যদি এরকম চুমো খাই, আমার কাজ ভালো হবে তো? কথা হয় না, কে ভালো কে হবে না? আমি বোতল রেখে দিলাম, ওই পেপসির সন্ধ্যা আমি চুমো দিলাম, কাজ হবে? কোরআন শুধু চুমো দেওয়ার জন্য? বোকা মুসলমান আজ আমরা রে, কোরআন আমরা চুমা দেয়, মহব্বত করে বুকে লাগায়, প্রেসক্রিপশন বুকে লাগাচ্ছে, চুমা দিচ্ছে, মুখে নিচ্ছে, কাম হবে না। ওই প্রেসক্রিপশনে কি আছে লেখা, কয় বেলায় খাবেন, কি করবেন না করবেন, এগুলো আপনাকে বুঝতে হবে। বোঝার ভুল করলে হবে না, বুঝতে হবে। ডায়াবেটিস রোগী এখন অনেকে আছে, ডায়াবেটিস এমন বাড়ছে, এখন ডাক্তার বলছে আপনাকে সকাল আর রাতে 2 বেলা রুটি খাওয়া লাগবে, 2টা করে। তারপরে ডাক্তার বলছেন তো ঠিক আছে, রুটি তো 2 বেলা খাবো, সকাল আর রাতে, তা কয়টা? 2টা। এটা কি ভাত খাওয়ার আগে খাবো রুটি না পরে খাবো রুটি? এটা কি বোঝা হয়েছে? বোঝার মধ্যে ভুল হয়ে গেছে। এজন্য ভাত না খায় না, ভাত খাওয়ার আগে না পরে এই কথা জিজ্ঞেস করছে। আসলে রুটি না খাইলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল হবে না। আসলে এই জন্য বলেন কোরআন এসেছে আমরা কিভাবে চলবো, এই গাইড বুক এই জন্য এসেছে। যেরকম আলহামদুলিল্লাহ, এই কোরআন দিয়ে যদি চোরের বিচার ফয়সালা হয়, আমাদের সোনার বাংলা সোনাই হবে, চোর থাকবে না। চোর এমন বাড়ছে ভাই, এই কোরআনের আইন দিয়ে যেন বাংলাদেশের মানুষ পরিচালিত না হয়, কোরআন দিয়ে যেন শাসন চালু না হয়, এর জন্য কিন্তু বিরোধিতা করে যারা রাষ্ট্র ক্ষমতা ইতিতে ছিল, গতকে যারা ছিল, স্বৈরা শাসক যারা ছিল, তারা কোরআন যেন চালু না হয়, কোরআন ওয়ালা যারা, তাদেরকে বন্ধ করার জন্য হাজারো চেষ্টা ষড়যন্ত্র করেছিল, তারপরেও তাদেরকে বন্ধ রাখতে পারে নাই। কোরআন শেষ পর্যন্ত, দিনের শেষে কোরআনের ওয়ালারাই বিজয় হয়েছে। আচ্ছা বলেন তো, চোরের সাহস বেশি না বাড়ির মালিকের সাহস বেশি হয়? আচ্ছা বাড়ির মালিক যদি বুড়ো মানুষ হয় আর চোর যদি যুবক হয়, শক্তিশালী হয়, এই জায়গায় সাহস বেশি হবে কার? বুড়োর সাহসী বেশি হবে। আচ্ছা, এই তো আপনারা বুঝতে পারছেন। এই বাংলাদেশে মুমিনের সংখ্যা কম হতে পারে, মুমিন মুসলমান যারা আলেম ওলামা যারা, তারা দুর্বল হতে পারে, দুর্বল দেখা যাচ্ছে, কিন্তু তারা যদি একবার হুঙ্কার ছাড়ে, ওই যে চোর যারা আছে, যারা শক্তিশালী মোটা তাজা স্বাস্থ্য, এরা কিন্তু বঙ্গোপসাগর দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। যেরকম আল্লাহু আকবার। হে মুসলমান, কোনো কিছু নষ্ট করার জন্য বেশি কিছু লাগে না। 1 মণ দুধ নষ্ট করার জন্য কমপক্ষে 1.5 মণ টক লাগবে তো। চাচা কথা আপনাকে, 1 মণ দুধ নষ্ট করার জন্য কয় মণ টক লাগবে? 1 ফোঁটা মাপার কোনো যন্ত্র আছে? 1 ফোঁটা মাপার তো যন্ত্র দেখা যায় না। 1 মণ দুধ নষ্ট করার জন্য 1 ফোঁটা টক যেমন যথেষ্ট, একটা কথাই যথেষ্ট একটা ভালো কিছু ভেঙে দেওয়ার জন্য। এক জায়গায়, এক গ্রামে একটা বিয়ে হচ্ছে, গ্রামবাসী বলতেছে ভাই যাই করো আর তাই করো, তাড়াতাড়ি বিয়েটা তোমরা সম্পূর্ণ করো, বিয়ের কাজ শেষ করো। কয় কারণ কি? কয় কারণ হলো এই গ্রামের একটা নিকৃষ্ট মানুষ আছে, ওর কাজই শুধু বিয়ে ভেঙে দেওয়া, ভালো কাজের বিরোধিতা করা। এরকম একটা শয়তান মার্কা লোক আছে। এইদিকে তো এরকম লোক নাই, এদিকে অধিকাংশ লোক তেলপাড়া থেকে হজ করছে। হ্যাঁ, বলে তাড়াতাড়ি বিয়ে পারি দাও। কাজে না, বিয়ে তাড়াতাড়ি কেমনে হবে? মেয়েরা গীত কয়নি, এখনই কি বিয়ে হয়? এই বিয়ের গীত আছে না নাই? কয় জানলার কাছে জানি যাইয়া না,
জানলার নাম জানি ছিল না গো তোমার ভাইদের ববমানা করিয়া গিয়াছে সুবহানাল্লাহ দেখো সুবহানাল্লাহ কইছে রে ফিরে আমি গীতের টান মারতে সুবহানাল্লাহ করে না আপনারা জোরে কর নাউজুবিল্লাহ কত তাড়াতাড়ি বিয়ে হবে মানে গীত হয়নি এখনো নাচা তো না হয়নি কত যাই হোক তাড়াতাড়ি ছেলে পক্ষ আছে 200 জন লোক আর মেয়ে পক্ষ আছে 100 জন লোক কত হলো জোরে কর 300 জন লোক বলেন একজন লোকের কাজ বাজে নাই একজন লোকের কোনো ক্ষমতা নাই 300 জন লোকের বিয়ে অনুষ্ঠান ভেঙে দেয় পারবে না 101 জন লোক কি আর 300 জনের সাথে পারবে জোরে বলেন পারবে যাই হোক বিয়ে হয়ে গেল তারা ঘরে ঘরে বিয়ের কাজ শেষ হয়ে গেল আর এইদিকে দুষ্ট লোকটা বাবার কাজ সেরে নিজের বাড়ি চলে আসলো লোকটা দুষ্ট হলে হবে কি তার বউটা ভালো যেমন ফেরাউন খারাপ ছিল আসিয়া ভালো ছিল আসিয়া মাকা বউ বলতেছে তুমি ভালো হলে না আলিয়ার বাপ তুমি ভালো হলে না বলে আমি আমার কি করলাম বলে তোমার কারণে তারা ঘোরা করে বিয়ে পানি দিয়ে দেয় কোনো গীত নাই গান নাই নাচানাচি নাই কোনো কিছুই নাই তাড়াতাড়ি করে বিবাহ কাজ শেষ হয়ে গেল তোমার জন্যই শুধু এবার বাড়িওয়ালা বলতেছে দুষ্ট লোক বলতেছে গামছাটা দাও দেখি গামছা দাও গামছাটা নিয়ে ঘাড়ের উপরে গামছাটা ফেলাইয়া এবার হম হম করে হেঁটে হেঁটে বিয়ের বাড়ি চলে গেল যাওয়ার পরে বলতেছে এই বিয়ে ছেলেকে বরকে ওই যে বধূ মঞ্চে বসে আছে এই দুষ্ট লোক যা বলতেছে বাবা বলেন তো দেখি যার কারণে তাড়াহুড়া করে বিয়ে করানো হলো যার বদনাম এই বিয়ে অনুষ্ঠানে চালু হয়ে আছে যার বদনাম আমি সেই লোক আমি নাকি বিয়ে ভেঙে দেই বাবা বলেন তো দেখি আমি কি কোনোদিন আপনার বাড়িতে বলতে গেছি যাকে বিয়ে করতে আসেন এই নিয়ে যাক বিয়ে করতে আসেন এই নিয়ে যে বিজনেস পেশাব করে আমি কি আপনার বাড়ি বলে গেছি কথা হয় না আপনার মনে হয় বলছেন না তুমি তো ছেলে তুমি তো বর বিয়ে করবে আমি বলবে গেছি 300 জন লোক কি বলছিল একজন লোকের কাম বাজে নাই বিয়ে ভেঙে দেয় 300 জন লোক আমরা আছি প্রতিবাদ করবো বলছিল না স্বৈরাচারী হাসিনা এক কথায় 300 জন পার্লামেন্ট হাসিনাকে রক্ষা করতে পারে নাই হাসিনা শুরু করেছিল রাজাকারদের চাকরি দিব খালি এক কথায় 300 জন পার্লামেন্টার আর হাসিনাকে রক্ষা করতে পারে নাই কথা বলে মুসলমান ঠিক কিনা কি 300 জন এমপি না বলছিল আমরা আপনাকে রক্ষা করব পাহারা দেব পাশে কথার মতন কথা বেশি লাগে না ভাই এক কথায় সারা বাংলার ছাত্র জনতাকে উত্তাল করেছে তাদেরকে একবারে খেপে তুলেছে যেরকম আল্লাহু আকবার আল্লামা আব্দুল হোসেন সাইদি সাহেব বলেছে স্বৈরাচার তার পতনের সব রাস্তা বন্ধ করতে পারে কিন্তু যেই রাস্তা দিয়ে তার পতন হবে সেই রাস্তা বন্ধ করে না কথা ঠিক